প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম ২১শে বইমেলাতে। সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য মেলার প্রবেশ গেটের পাশে দেখতে পাচ্ছি কিছু পুলিশ। ওনারা সবসময় মেলার তত্ত্বাবধান করে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর এটা হচ্ছে কিডস জোন, এখানে বেবিরা খেলাধুলা করতে পারে। তো আমরা বইমেলাটাকে এখন ঘুরে ঘুরে দেখাই। আর মেলাটা অনুষ্ঠিত হচ্ছে সিআরবি প্লেগ্রাউন্ডে। এইখানে মূলত পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো। এইবারই প্রথমবারের মতো ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সবসময় স্টেডিয়ামে হতো। তো এখন তো মেলা প্রায় শেষ পর্যায়ে, কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলছিল। আর চট্টগ্রাম বইমেলা চলবে, মূলত কথা ছিল ২৯ তারিখ পর্যন্ত, কিন্তু এটার আরও ৩ দিন সময় বাড়িয়েছে। এই জন্যে আরও 3 দিন পর্যন্ত এই মেলা চলবে। তো মেলা ঘুরতে ঘুরতে আমি এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মঞ্চ আছে, এখানে একটু প্রোগ্রাম দেখার জন্য ঘুরলাম। এসে দেখি খুবই চমৎকার একটি গান হচ্ছে। চলুন গানটা তাহলে কিছুক্ষণ শুনি আমরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম শিল্পী সংসদের পক্ষ থেকে। এবারে আরো গান নিয়ে আসছে আমাদের সদস্য শিলুদে। চমৎকার সুন্দর একটি গান শুনে আমি এবার বাইরে বেরিয়ে আসলাম আপনাদেরকে একটু বইমেলা ঘুরে দেখানোর জন্য। ওই বইমেলা শুরু হয় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, শুক্রবার আর শনিবার। আর ইউজুয়াল 5 দিন থাকে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তো যারা ফ্রাইডে স্যাটারডে করে যেতে চান তারা সকালে যেতে পারেন। আর অন্যদিন গেলে দুপুরে লাঞ্চের পরে গেলেই ভালো। তো মেলায় মোটামুটি ঘুরে আমি মেলার যে মেইন গেট আছে, মেইন গেট দিয়ে বের হচ্ছে আস্তে আস্তে। এই মেলাকে ঘিরে দুই পাশে কিছু স্টল বসেছে, খাবার স্টল, কিছু কেনাকাটা স্টল। যারাই যে এখানে ঘুরতে আসে তারা এখানে ফুচকা খায়, যারা বেবি নিয়ে আসে তারা এখান থেকে রং বেরঙের বেলুন, লাল তোলা কিনে, কিছু টয়েস নিয়েও ঘুরছে লোকেরা। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাল তোলা, অনেকে এটাকে হাওয়ার মিঠাই বলে। তো লাল তোলাগুলো অনেক মজাই লাগে খেতে। লাল তোলার দাম হচ্ছে 20 টাকা। তো আমি একটা লাল তোলা নিলাম খাওয়ার জন্য। আর নিচে যে টয়েসগুলো আছে, এই টয়েসগুলো হচ্ছে 20-30 টাকা, 100 টাকা করে বিক্রি করছে। এখন আমি ভিডিও করবো আর ঘুরে ঘুরে লাল তোলা খাবো। আর এখানে কয়েকটা মাটির দোকানের স্টল হয়েছে। এটা হচ্ছে মূলত বইমেলার মেইন গেট। আমি দুপুরে এসেছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি বাসার দিকে যাচ্ছি। সিআরবির এই গাছগুলো তো 100 বছরের পুরনো গাছ, অনেক সুন্দর গাছ। এই গাছগুলাই মূলত এই সিআরবির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। অসম্ভব সুন্দর এই গাছগুলা। দুই পাশে অনেক ফুচকার দোকান আছে, ফুচকা, বেলপুরি, তারপর অনেক যে ছোটোখাটো টয়েসের দোকান, জুয়েলারি, আইসক্রিম, অনেক কিছু আছে। আমরা রাস্তা দিয়ে হাঁটি। আর এই মেলাকে কেন্দ্র করে দুই পাশে যে
হরেক রকমের স্টল বসেছে, সেগুলো আমরা আজকে একটু দেখি। আমি কিন্তু মেলা থেকে বের হচ্ছি, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। এখানে ম্যাক্সিমাম আমরা ফুচকার দোকানে দেখতে পাচ্ছি। এখানে পার প্লেট 40 টাকা থেকে 60 টাকা 80 টাকা পড়ে। দই ফুচকাটার একটু দাম বেশি, আর যেটা নর্মাল ফুচকা ওইটা একটু দাম কম। আপনাকে 8 পিস দিবে, অথবা ঝাল এটা আপনার পছন্দ মতো আপনি মানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি ম্যাক্সিমাম ফুচকার দোকানে দেখছি, তবে একটা শুধু পিঠা স্টল ছিল। বাহারি যে সব পিঠা আছে, কাটা পিঠা, মানে পোয়া পিঠা যেটাকে বলে মালপোয়া, নারকেলের পুলি পিঠা, এইসব একটা দোকান ছিল। তো একটা আমি মানে পিঠার দোকান দেখি নাই, সবই হচ্ছে ফুচকার দোকান। প্রচুর মানুষজন, না আমি তো বের হয়ে যাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখন মেলায় যাচ্ছে। বিকেল হওয়ার সাথে সাথে ভিড়ও বেড়ে যাচ্ছে। এখানে আমরা একটা ছোট টয়েজের দোকান দেখতে পাচ্ছি। এখানে কানের দুল, চুড়ি, টিপ, ব্রেসলেট এগুলো আছে অনেক। আরেকটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে 3টা রাস্তা ব্লক করে আছে, এখান থেকে মূলত মেলা শুরু। ওই পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। আর এই পাশ যখন আমি এটা বের হব, আমি যে বইমেলা সীমানা ক্রস করে ফেলেছি, এই দিক থেকে আমি এখন সিএনজি নিব, নিয়ে বাসায় চলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।